আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজার পর শেখ হাসিনার দুর্নীতির একটি মামলার এ মাসেই রায় হতে পারে। পূর্বাচলে প্লট জালিয়াতির ওই মামলায় যুক্তিতর্ক শুরু হবে 23শে নভেম্বর। আইনজীবী জানান ওই শুনানি চলতে পারে 2 থেকে 3 দিন, তারপরই আসবে রায়। আর গুম খুনের অভিযোগ সহ 3 মামলা চলমান আছে ট্রাইব্যুনালে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। Decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে রায়ের নথি পাঠানো হবে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে, চিঠি পাঠানো হবে ইন্টারপোলেও। আইনে যেটা বলা আছে সেটা হলো ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে। এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কিভাবে কার্যকর করবেন। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা, যাক নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলছে আরও 3টি মামলার বিচার প্রক্রিয়া, যার মধ্যে গুমের 2 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আর তদন্ত চলছে শাপলা চত্বরে গণহত্যার। যেটা শেষ হয়ে গেল, এটার বাইরে আর 3টি মামলা আছে। একটি হলো গত 15 বছর ডিজিএফআই এর যে বন্দিশালা অর্থাৎ জেআইসি, সেখানে যে গুম এবং নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে একটি মামলা। আরেকটি হলো র্যাবের টিএফআই সেলে যে নির্যাতনের অভিযোগ, তার একটি মামলা। এবং শাপলা চত্বর গণহত্যা, যেটাকে শাপলা চত্বর ম্যাসাকার বলা হয় 2013 সালে, সেই ঘটনার একটি মামলা। এই 3টি মামলা এখনও এই ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে বিচারাধীন। এদিকে বিচারিক আদালতে শেখ হাসিনা ও তার পরিবারের কয়েক সদস্যের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার বিচারও প্রায় শেষ দিকে। মামলায় 29 জনের জবানবন্দির মধ্য দিয়ে শেষ হয়েছে সাক্ষ্য গ্রহণ। আগামী 23 নভেম্বর হবে যুক্তিতর্ক উপস্থাপন, এরপরই রায়। দুর্নীতি দমন কমিশনের একজন প্রসিকিউটর জানান, এই মামলার অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ 14 বছরের সাজা হতে পারে শেখ হাসিনার। আমরা আশা করি এই মামলা সর্বোচ্চ শাস্তি আমরা আসামি শেখ হাসিনাকে দেওয়ার আশা রাখি এবং আবেদন রাখি আদালতের কাছে 14 বছরের সাজা সর্বোচ্চ। আর দুদক আইনে যে প্লট দুর্নীতি করছে সেটার জন্য তার 7 বছরের সাজা হবে এবং তার যে প্লট অবৈধভাবে নিয়েছেন সেটা বাজেয়াপ্ত, সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয়ে যাবে এবং সরকারের রাজুকের কাছে এটা চলে যাবেন। রাজুক এটা ইচ্ছা করলে পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দিতে পারবে। এর আগে গত 31 জুলাই শেখ হাসিনা, রেহানা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক 6 মামলায় অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। মাইনুল মারুফ, 71, ঢাকা।